বসুন্ধরায় জামাত আমিরের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, জামাত আমিরের সঙ্গে সাক্ষাতে কি কথা হলো জানতে পেরেছেন কি? সবশেষ পরিস্থিতি জানাবেন। সাহেলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানে তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে রওনা দিয়ে তিনি 7টা 3 মিনিটে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার যে বাসভবন সেই বাসভবনে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে তিনি ভেতরে এখন জামাতের আমিরের সঙ্গে কথা বলছেন। আমরা বাহিরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি যে ভেতরে তাহলে কি কথা হয়েছে বা কি কথা হচ্ছে আমরা সেটি জানার জন্য অপেক্ষা করছি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী এখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ জামাতে আমিরের যে বাসভবন বসুন্ধরার ভেতরে সেই বাসভবনের সামনে গেটের সামনে অসংখ্য নেতাকর্মী বললে ঠিক ভুল হবে। এখানে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত সিএসএফ সদস্য সহ তার ব্যক্তিগত যে নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন তারা এখানে বাইরে অপেক্ষা করছেন। আর ঠিক রাস্তার উল্টা পাশে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। ভেতরে কিন্তু আলোচনায় যেখানে বসেছেন সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনি জানেন যে তারেক রহমান গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি গতকাল এটি ঘোষণা দিয়েছেন যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন। সেই ধারাবাহিকতায় আজকে তিনি ঠিক সন্ধ্যা 7টা 3 মিনিটে জামাতে আমিরের বাসায় পৌঁছেছেন। ভেতরে বসে তারা দুজন শুভেচ্ছা বিনিময় করছেন এবং আলাপ আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে যে নতুন বাংলাদেশ গড়তে যে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করা হয়েছিল, যে লক্ষ্য নিয়ে ফেসিবাদকে বিতাড়িত করা হয়েছিল, সেই লক্ষ্য অর্জনে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে জামাতের আমিরের সহযোগিতা চাইবেন, যাতে করে বিএনপি সরকার গঠন করলেও প্রধান বিরোধী দল জামাতে ইসলামী যাতে বিএনপিকে সহযোগিতা করে দেশ পরিচালনার জন্য, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং দেশের কল্যাণে যাতে তারা সহযোগিতা করেন, সেই আহ্বান হয়তো জামাতের আমিরকে জানাবেন। কারণ তারেক রহমান একটা বিষয় বলে আসছেন যে সরকার এবং বিরোধী দল যদি ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে গণতন্ত্র দেশে শক্তিশালী হবে এবং গণতন্ত্র সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহজ হবে। সে কারণেই কিন্তু তিনি আজকে জামাতে আমিরের সঙ্গে কথা বলতে এসেছেন এবং শুভেচ্ছা জানাতে এসেছেন এবং দেশ পুনর্গঠনে তাদের সহযোগিতা প্রত্যাশা করবেন। এজন্যই তিনি ভিতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান জামাতের আমিরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আসবেন এবং এখান থেকে জামাতের আমিরের সঙ্গে শেষ করে তিনি কথা বলতে যাবেন বেইলি রোডের সার্কিট হাউস রোডে আপনার যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলামের বাসায় যাবেন এবং নাহিদ ইসলামের সঙ্গে কথা বলবেন। সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর রয়েছেন, আমরা এখন কথা বলবো ইলিয়াস মাতবরের সঙ্গে, সেখানকার পরিস্থিতি কি জানবো। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাত আমিরের বাসভবনে গিয়েছিলেন, আমরা সবশেষ দেখছিলাম সেখানকার পরিস্থিতি।